নমস্কার, আমি শ্রীমন্তিকা। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। আজকে একটা খুব সুন্দর দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রেডি হওয়ার ভিডিওটা তো অবশ্যই শেয়ার করতে হয়, তাই না? গেট রেডি শর্টস অলরেডি আমি আপলোড করেছি। এই জামাটা আমার বোনের, আর আজকে বেরোচ্ছি আমি আর আমার বোন। মায়ের কাছে যবে থেকে এসেছি তারপর থেকে একবারও বাড়ি যাওয়া হয়নি, তাই বেশি কিছু জামা আমি আনিনি তখন, তো ওর থেকেই জামা নিয়ে পরলাম। আমার ছোটো বোন আমার পাশেই বসেছিল, ও দেখছিল আমি কিভাবে ভিডিও করি। মাঝে মাঝে খুব বিরক্ত করে, কিন্তু এমনিতে খুব সাপোর্টিভ। আমার স্মার্ট ওয়াচ আর একটা ছোট্ট লাল টিপ তো ম্যান্ডেটারি। আজ আমরা কোথায় যাচ্ছি একটু পরে বলছি, তার আগে ছটাপট করে রেডি হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছে। উঠেছি সকাল 6:30, আর আমাদের 7:30 বাড়ি থেকে বেরোনোর কথা ছিল, বাট উই আর লেট। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পেলাম। আর এই যে আমার বোন শ্রুতি, ওর সাথে তো তোমাদের আগেই পরিচয় করিয়েছি। তো আমরা এসেছি মায়ের কাছে দক্ষিণেশ্বরে পুজো দিতে। প্রথমে ঢুকেই আমরা আগে কিচ্ছু করিনি, জুতো আর মোবাইল জমা দিয়ে মন্দিরে ঢুকলাম পুজো দিতে আর ভোগের কুপনটা কাটতে, কারণ বেশি দেরি হয়ে গেলে আর কুপনটা পেতাম না। আমরা মন্দিরের ভেতর থেকে ডালা কিনিনি, আমরা বাইরে থেকে মিষ্টি নিয়ে গেছিলাম। আর এই যে আমরা কুপনটা কেটে নিয়েছি, আর তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা নিলাম 1 প্লেট কচুরি আর লস্যি। তারপর আমরা চলে গেলাম সেই ফেমাস ছবি তোলা স্পটে, যেখানে সবাই প্রায় ছবি তোলে যারা দক্ষিণেশ্বরে যায়, তো আমরাও নিলাম। এই সব ঠাকুরের স্থানে এসে মনটা জাস্ট ভরে যায়, মানে আর কিছু চাওয়ার থাকে না। মাকে দর্শন করে বা যে কোনো ভগবানের স্থানে গেলে ভগবানকে দর্শন করে মনের ইচ্ছা জানানো, মানে পূরণ হবে কি না সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু মাকে যে জানিয়েছি মানে মনে একটা আশা থাকে আর বিশ্বাস থাকে যে হ্যাঁ, মা পূরণ করবে, তাই না? ভোগ দেওয়া শুরু হবে ওই 1:30 থেকে, আর তখন বাজে প্রায় 11টা। তো আমাদের হাতে অনেক সময় ছিল, তো আমরা আশপাশটা একটু ভালোভাবে ঘুরছিলাম। তারপর আমরা মেলার দিকটা গেলাম, কারণ ছোটো বোন বাড়িতে আছে, ওর জন্য তো কিছু না কিছু তো নিতেই হতো। তো আমরা নিলাম এই কিউট একটা হাতি, আর আমরা নিলাম আইসক্রিম। তারপর আমরা একটু গঙ্গার ধারে গেলাম। তোমাদের কিছু কথা বলি, আমি কন্টেন্ট ক্রিয়েশন প্রায় অনেক মাসই শুরু করেছি, মাঝে কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম, যেটা আমার অত্যন্ত ভুল হয়েছে। কিন্তু আমি ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমি যাদের ভিডিও প্রায় দেখি, হয়তো একদম মিডিল ক্লাস ডেইলি ব্লগ, তাদেরও যথেষ্ট রিচ হচ্ছে। জানি না, আমার হয়তো আরও টাইম লাগবে, মানে ভিউই হচ্ছে না, হয়তো মানুষের কাছে পৌঁছচ্ছে না। তো যাই হোক, আমরা গঙ্গা জল মাথায় নিয়ে আবার জুতো আর মোবাইল জমা দিয়ে চলে গেলাম ভোগ খেতে। হ্যালো, এখন আমাদের দক্ষিণেশ্বরের মন্দির ঘোরা হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন আমরা বেলুড় মঠ যাব, তাই আমরা ফেরিঘাটে যাচ্ছি। তো ওখান থেকে নৌকা বা লঞ্চে করে বেলুড় মঠ যাব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এই যে লঞ্চের টিকিট, পুরো দিন হাতে নিয়ে বেরিয়েছি। ভেবেইছিলাম যে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাব, অনেক দিন লঞ্চে ওঠা হয়নি, তো লঞ্চে করেই যাব। লাস্ট টাইম যখন জলপথে বেলুড় মঠ গিয়েছিলাম, মানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ গিয়েছিলাম, তখন নৌকা চলতো, এখন তো নৌকা বন্ধ হয়ে গেছে, তো লঞ্চেই। আমার বোন অতটা ছবি ভিডিওতে আসতে চাইছিল না, কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছে। তো চলো যাওয়া যাক। We are very tired and happy and excited and tired. লঞ্চ থেকে নেমে আমাদের কাছে যথেষ্ট সময় ছিল, তো আমরা একটা চায়ের দোকানে গিয়ে বসলাম, আর পাশে অনেকগুলো জুয়েলারি শপ ছিল, তো আমরা একটু দেখছিলাম, চা নিলাম, ফ্রুটি নিলাম। অনেকটা সময় বাইরে কাটিয়ে ওই 4টে নাগাদ আমরা মঠের ভিতরে ঢুকেছি। আর যেহেতু সেদিন রবিবার ছিল না, তাই ভিড়টা যথেষ্ট কম ছিল। যাদের ঠাকুরের প্রতি টান আছে তারা জানে এই মঠের সৌন্দর্য যে কি যে মনোমুগ্ধকর পরিবেশ, তা বলে বোঝানো যায় না। আমরা খেয়াঘাট দিয়ে ঢুকেছিলাম, তাই আমরা ডিরেক্ট মঠের ভিতর প্রবেশ করেছিলাম, তাই মায়ের মন্দির দর্শন করা হয়নি। তাই আমরা ওখান থেকে বেরিয়ে এসে শারদা মাকে দর্শন করে আবার মঠে ফিরে গেলাম। গঙ্গার পাড়ে সুন্দর পরিবেশ অনুভব করতে করতে আমরা সন্ধ্যা আরতির জন্য অপেক্ষা করছিলাম।
সন্ধ্যা আরতির সময় প্রায় হয়ে গেছে। এবার আমরা মঠের ভিতরে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে বসবো। আরতি শেষ, একটা সুন্দর অনুভূতি নিয়ে বাড়ি ফিরবো। তোমরা যারা বেলুড় মঠের সন্ধ্যা আরতি দেখোনি, তোমরা একবার এসে দেখো, জীবনে এক আলাদাই অনুভব এক্সপিরিয়েন্স করতে পারবে। তো চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে সবাইকে প্রসাদ দিলাম আর একটা সুন্দর কোটের সাথে ভিডিওটা শেষ করছি।